ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুহদিয়া লাহু ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা হু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ নিয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে দিক, আমিন। আজকের টপিকটা হচ্ছে বিয়ে নিয়ে। আমাদের নবী রাসূলের দিকে যদি আমরা তাকাই, আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং আমাদের আরও যে নবীগণ আসছে, দিনে দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরিত করেছেন এই পৃথিবীতে। তারা যে বিয়ে করেছেন বা তারা কয়টা বিয়ে করেছেন, কী জন্য করেছেন, বা আমি এই বিষয়টাকে একটু তুলে ধরার চেষ্টা করব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য যে নবীগণ ছিলেন, আমাদের নবীগণের যে সাহাবীগণ ছিলেন, তারাও একের একাধিক অনেক বিবাহ করেছেন। যেমন আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি 90টা বিয়ে করেছেন। তিনি এর স্ত্রী ছিলেন 90 জন। হযরতে দাউদ আলাইহিস সালাম, তিনি 9টা বিবাহ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম 2 জন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জন, এবং তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনিও 2 জন, এবং আমাদের সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেও 11টা বিবাহ করেছেন। এবং তার কিন্তু 2 জন কৃতদাস ছিল। কৃতদাস সম্পর্কে অনেকেই হয়তোবা অনেকের ধারণা নাই, তো কৃতদাস বিষয়টা একটু অন্যরকম। এটা বলতে গেলে আরও অনেক বলতে হবে আর কি, অন্য টপিকে চলে যেতে হবে। এখন অনেকের প্রশ্ন জাগে, রাসূল কি তাহলে দেহভোগের জন্য বিয়ে করেছেন? আল্লাহ মাফ করুক, অনেকের এরকম প্রশ্ন জাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পিছনে 4টি কারণ ছিল। তার মধ্যে প্রথম কারণ যেটা এডুকেশন, শিক্ষাগত, ইকোনমিক্স ধরনের কারণে, যুদ্ধের কারণে, এবং নিজের দ্বীন ইসলাম প্রচারের জন্য বিবাহ করেছেন। এখন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু কাহিনী আমরা তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স, তখন 25 বছর বয়সে তিনি হযরত খুয়াইদ বিন রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর কন্যা সন্তান হযরত খাদিজা বিন খুয়াইদ রাদিয়াল্লাহু সাল্লাম আনহা, তাকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল 40 এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরও অন্যান্য বিয়েগুলো করেছেন, যেমন সাউদা বিনতে জামা, তাকে 50 বছর বয়সে বিয়ে করেছেন, এবং হযরত হাফসা বিনতে উমর বিন খাত্তাব, তাকেও 22 বছর বয়সে বিয়ে করেছেন। এবং এরকম আরও অনেকেই ছিল যাদের বয়স ছিল 38, যাদের বয়স ছিল 20, যাদের বয়স ছিল 50, যাদের বয়স ছিল 40, 36। এরকম যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই বিবাহিত, অসহায়, ডিভোর্সি নারী, বা এরকম সকলেই। তার মধ্যে শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর মেয়ে হযরতে আয়েশা বিনতে আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধু কুমারী নারী হিসাবেই বিয়ে করেছেন, তাও মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব পাঠিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর মেয়ে হযরতে আয়েশা, তাকে বিবাহ করার জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের পিছনে 4টি কারণ ছিল। তার মধ্যে এডুকেশন, শিক্ষাগত, ইকোনমিক্স রাজনৈতিক কারণে, যুদ্ধের কারণে, দ্বীন ইসলাম প্রচারের জন্য। এখন যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত লাজুক, এতটাই লাজুক ছিলেন যে একটা কুমারী নারী যতটা লাজুক তার চাইতে অনেক বেশি লাজুক ছিলেন তিনি। এখন দ্বীন ইসলাম প্রচারের জন্য, সেই সময় মানুষকে দ্বীন ইসলামের পথে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যারা ছিলেন, তারা দ্বীন ইসলাম নিয়ে যে আলোচনা করতেন, রাসূল তো আর কখনো মহিলাদের সামনে এই আলোচনাগুলো তাদেরকে শোনাতে পারতেন না। তখন সাহাবীগণ যারা ছিলেন, তাদের যে স্ত্রী ছিলেন,
তাদের দিয়ে যারা বিভিন্ন মহিলা ছিলেন যারা, তাদেরকে ধর্মীয় শিক্ষাগুলো তাদেরকে দিতেন, দিন ইসলাম প্রচার করাতেন। অন্যান্য যে বিয়েগুলো করেছেন তারা প্রতিজন মানুষ ছিলেন অসহায়, ছিলেন বিবাহিতা এবং কোনো না কোনো ডিভোর্সি। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলেন।